ফর্ম বানাইছিলাম। তারপরে তোমরা ইমেজের জন্য পাগল হয়ে গেছো, তাই তো? তো আমরা একটা মডেল বানাই, যেটাতে আমরা ইমেজ নিব, ফাইল নিব, তাই তো? তো এখন এতদিন তো আমরা সব হাতে ঘাইটে করলাম, এখন তো আমরা চ্যাট জিপিটি ইউজ করলে কিছুটা বোঝার কথা, তাই না? কি? আচ্ছা, তাহলে আমরা ইউজ করা শুরু করি। কারণ এতদিন ছিল ফান্ডামেন্টাল যে আমরা কেন কোনটা কিভাবে ইউজ করি। হ্যাঁ, এখন আমার কোড লেখা, আমি এই যে কোডগুলো এখন লিখবো, এখন আমি শুয়ে শুয়ে ক্লাস নিতেছি, এত কোড লিখতে গেলে তো আমার ক্লাস চলে যাবে 2 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে। কিন্তু তোমাদের এত টাইম আমি কেন নষ্ট করব, বা নিজেরই টাইম কেন করবো? তোমাদের এখন ফান্ডামেন্টাল জিনিস বোঝানো শেষ, এখন হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের সময়। ঠিক আছে, এখন খালি লজিকে বুঝতে হবে যে কেন এটা করতেছি, বাস। বুঝতে পারছি। ভিউজ, ওকে, বলো কোথায়। এখানে অবজেক্ট। আচ্ছা, এটাকে আমি আর এক ভাবে করতে পারি, সেটা হচ্ছে এই দুটাকে কেটে দিব। তারপরে এটাও মানে কি স্টুডেন্ট, মানে কি স্টুডেন্ট এখন অবজেক্ট। স্টুডেন্ট একটা কি বলতো, ক্লাস না? এই ক্লাসে যদি আমি হচ্ছে নেই, তাহলে অবজেক্ট না? আমরা অবজেক্ট বানানো শিখি নাই জ্যাঙ্গো, ইয়াতে, পাইথনে, W3 তে গিয়ে, মনে আছে কিনা? গতকালকে আসলে বেশি তোমাদের নাড়াইতে চাই নাই, কারণ হাতে না করলে আসলে এগুলো জিনিস বুঝবা না। ঠিক আছে, তোমরা তো মনে করো যে আমি হাতে করতেছি অনেক সহজ, তারপরে যখনই করতে যাবা ইরোরের উপর ইরোর খাবা। হ্যাঁ, এই জন্য আমি ধীরে ধীরে আগাইতেছি, যেন তোমরা সব ক্লিয়ার হয়ে যায়। এই যে অবজেক্ট আর ক্লাস বুঝাইছিলাম না, এখন অবজেক্ট বানাই কিভাবে, দেখো তো। এটা একটা ক্লাস, তাই না? এই ক্লাসের ভিতরে এগুলো হলো অ্যাট্রিবিউট, যেগুলো আমরা বলতেছি ফিল্ড। মডেলের ভিতরে বানাইছি না এগুলা? এখন ওই ক্লাসের একটা অবজেক্ট বানাবো, মানে নতুন একজনকে তৈরি করব। তাহলে পিয়ন, তাহলে অবজেক্ট বানাই কিভাবে, ওই ক্লাসের নাম আর ভিতরে আমরা ডেটাগুলো পাঠিয়ে দিই, তাই না? তো সেম ওয়েতে এটাই করতেছি না, যে আমরা অবজেক্ট ওবিজে একটা ভেরিয়েবল নিচ্ছি পিয়ন এর জায়গায়, আর স্টুডেন্ট হচ্ছে আমার টেবিল। আর ওইখানে আমরা কি করতেছি, আমার যেহেতু স্টুডেন্ট টেবিলটা, মানে স্টুডেন্ট মডেলটা কোথায় আছে, মডেলে, এজন্য আমরা কি করতেছি, ওই মডেলের ভ্যারিয়েবলে কোন ভ্যালুটা আছে সেটাকে করতেছি। ঠিক আছে, তাহলে ওই ফিল্ডটা এখানে দিচ্ছি আর এই ভ্যালুটা এখানে দিচ্ছি, ভ্যালুটা এটার ভিতরে অ্যাসাইন হয়ে আছে। এরপরে যখন আমরা এই অবজেক্টটা বানাই ফেললাম, এই অবজেক্টটাকে যে আমরা ডাটাবেজে দিতে চাই, সেটার জন্য আমাকে কি করতে হবে, বলতে হবে যে এই অবজেক্টটা সেভ করো। সেভ একটা ফাংশন আমাদের, এটা বিল্ড ইন জ্যাঙ্গোর একটা ফাংশন। এটা যদি দেই, তাহলে ওই যে আমরা ক্রিয়েটের যে কাজটা করলাম, যে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করো, এটাও সেম কাজটাই করবে, ক্রিয়েট করা। বুঝতে পারছি? এখন যদি এভাবেও আমরা কাজ করি, তাও হবে। দেখা যাচ্ছে আমরা দিলাম, কি দিব, মুরাদ তো দিছি, এবার দিব মুরিদ। ঠিক আছে, একটা কিছু দেই। তবে আমাদের এখনো কিন্তু শেষ হয় নাই, মানে মডেল, মডেলের কাজ কিন্তু এখনো শেষ হয় না, মডেলের অনেক কাজ। ঠিক আছে, এ দিলাম। এখন আমরা কোথায় যাব, অ্যাডমিনে যাব, তাই না? স্টুডেন্ট,
আসছে মুরিদ, তাহলে সেম ওয়েতেই কাজ করে। হ্যাঁ, তো আমরা বললাম ডট অবজেক্ট ডট ক্রিয়েট, ওইটা একভাবে। তারপরে স্টুডেন্ট আমরা বলছিলাম না 3 ভাবে করতে পারবো। তারপরে স্টুডেন্টের ভিতরে আমরা এটাকে কাজ করলাম ওবিজে ডট সেভ। আরেকটা ওয়ে আছে, ওটা আমরা ধীরে ধীরে শিখবো, কারণ একসাথে সব শিখলে পরে গোলমালে বেঁধে যাবা, বুঝছো? এজন্য আমি চাই আগে একটাতে তুমি এক্সপার্ট হও, এরপরে আরো কিভাবে করা যায় ওটা তুমি তখন জানবা। ঠিক আছে? তো আমরা চাইছিলাম যে ইমেজ নিয়ে কাজ করতে। তাহলে আমরা ধরো একটা ইয়া করব, পোস্ট বানাবো, পোস্ট। পোস্ট আমরা এখন কমান্ডটা দিচ্ছি এরকম যে I want to create a post model in Django. Now give the model and the is image file। ইমেজ নিয়ে কাজ করতে গেলে তোমার আরো অনেক কিছু লাগে, শো করতে গেলে শো করতে পারবে না। ঠিক আছে? কারণ তোমার ইউআরএলস এ কিছু ইয়া আছে, কনফিগারেশন আছে, ওগুলো করতে হয়। ঠিক আছে? ইমেজ ফাইল, এরপরে আর কি দিতে চাও বলো? লাইভ, বলো ইমেজ ফাইল আর কি নিয়ে কাজ করতে চাও? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইক কমেন্ট। লাইক কমেন্ট, এরপরে আর কি দেওয়া যায়? আচ্ছা, আরেকটা জিনিস এই ফাঁকে বুঝাই দেই। আচ্ছা থাক, ওটা পরে। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, ওগুলো পরে শিখায়। হ্যাঁ, মডেলের কাজ কিন্তু কেবল শুরু, মডেলের কাজ কিন্তু অনেকগুলা। তো মনে করো না যে মডেল শেষ, মডেল হচ্ছে কেবল শুরু করলাম। আচ্ছা, আমরা ইমেজকে নিয়ে যখন কাজ করব, তখন আমাদের পিলো নিয়ে কাজ করতে হয়, পিলোকে ইনস্টল করতে হয়। ঠিক আছে? এরপরে সেটিংসে এবং ইউআরএলস ডট পাই, এই দুটাতে আমাদের কিছু সেটিংস আছে, ওই সেটিংসটাও করতে হয়। ঠিক আছে? তো আমি সার্চ দিয়ে করাইতে পারতাম, বাট আমি চাচ্ছি তোমরা, যেহেতু এআই এখন আমাদের চলে আসছে এবং এআই খুব, মানে কি বলবো, মারাত্মক আকার লেভেল ধারণ করছে, এই জন্য আমরা বলতে পারি যে এই প্রম্পট জানাটা খুবই ইম্পর্টেন্ট, যে কিভাবে বললে তারা মানে আমাদেরকে অ্যান্সার দিতে পারে। এটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারও বলতে পারি। সো
প্রম্পট কিভাবে দিতে হয় এটা এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখন গুগলে সার্চ করার থেকে প্রম্পট কিভাবে দিতে হয় এটা জানাটা আরো বেশি ইম্পর্টেন্ট। যে তুমি একটা জিনিস জানো কিন্তু ওটা কিভাবে আরো কিছু করা যায় সেটা একটা আরেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে হচ্ছে এই মডেলটা কপি করি। ঠিক আছে? করার পরে আমরা একটা মডেল বানাই। তা আমরা তো অলরেডি জানি মডেল কিভাবে বানাইতে হয়, এজন্য আমরা কপি পেস্ট করতেছি। এগুলো তো বানায় দেখছি আমরা। তা এখন আমরা একটা পোস্ট বানাবো। এই পোস্টের ভিতরে কি থাকবে? একটা ইমেজ থাকবে, একটা ফাইল থাকবে, লাইক থাকবে, কমেন্ট থাকবে। আচ্ছা, একটা ডেসক্রিপশনও রাখি। হ্যাঁ, টেক্সট এরিয়া কই? অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাকে আমরা ওখানে ডেসক্রিপশন আকারে দিই। ও আচ্ছা, একটা তো পোস্টের টাইটেলও থাকবে, তাই না? তাহলে আমরা একটা দিই টাইটেল, TITLE। ঠিক আছে? আর একটা দেই কি? ডেসক্রিপশন। ডেসক্রিপশন ডেসক্রিপশন যেহেতু বড় হয় এই জন্য টেক্সট ফিল দিলাম, আর এটাকে ক্যারেক্টার ফিল দিয়ে দিই। ঠিক আছে? আর এটাতে ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম 100 ক্যারেক্টার। ঠিক আছে? 100। কারণ অনেক সময় পোস্টের টাইটেল অনেক বড় হয়ে যায়, তো 100 ক্যারেক্টার দেওয়া কোনো ব্যাপার না। তো এই কয়টা ফিল্ড নিয়ে আমরা কি করব? পোস্ট নামে একটা টেবিল বানাবো। তাহলে আমাদের কাজ কি এখন? এটাকে মাইগ্রেট করা। কন্ট্রোল C, মেক মাইগ্রেশনস। আচ্ছা, আমাকে ইরর দিচ্ছে কারণ বলতেছে ইমেজ ফিল্ড বিকজ পিলো ইজ নট ইনস্টল। পিলো নামে একটা আমাদের কি আছে? কি আছে বলেন তো? পিপ না, পিলো হচ্ছে একটা আমাদের মডিউল। এই মডিউল না থাকলে আমরা ইমেজ ফিল্ড নিয়ে কাজ করতে পারি না। এই জন্য আমাকে বলেও দিছে যে আপনি কি কমান্ড রান করবেন। তো আমরা এটাকে কপি করে দিয়ে দিতে পারি, অথবা বলতে পারি পিপ ইনস্টল পিলো। ঠিক আছে? জাস্ট এতটুকু দিলেও হয়। আবার পাইথন -m যেহেতু মডিউল, সো আমরা ওইভাবেও দিতে পারি। ঠিক আছে? ইচ্ছা আপনি যেভাবে দিতে চান, দুইভাবে ইনস্টল হবে। ঠিক আছে? আমরা পাইথন -m venv করছি না, সেম ওয়েতে পিপ ইনস্টল পিলো বলতেছে। ওকে, তারপরে আমরা মেক মাইগ্রেশন করি। মাইগ্রেশন হয়ে গেছে, এবার মাইগ্রেট করব। আচ্ছা, মাইগ্রেট হয়ে গেল, রান সার্ভার দেই। আচ্ছা, এখন রান সার্ভার দেওয়ার পরে আমরা যদি যাই, এখানে এখনো কি দেখাবে আমাদের? পোস্ট দেখাচ্ছে না কেন? হ্যাঁ, তার মানে আমাদের কি করতে হবে? অ্যাডমিনে গিয়ে রেজিস্টার করতে হবে। তাহলে এখানে নিয়ে আসি পোস্ট, আর এইখানে বলে দেই পোস্ট। এখন এখানে যদি রিলোড দেই তাহলে আমাদের আসবে। আসছে পোস্ট, আসছে। ওকে, এখন আমরা এটাকে শো করতে চাই, তাই না? তাহলে আমাদের আগে ডাটা বানাইতে হবে। তাহলে আমরা কি ডাটা বানাবো? পোস্টে কি দিব? টাইটেল কি দিব বলো? মাতৃভাষা দিবস, তাই না? ভাষা দিবস। এটা কিছু দিলাম। ইমেজ আপলোড দেই, একটা ফাইল আপলোড দিই।
3টা লাইক, একটা কমেন্ট, সেভ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমার পোস্ট 1 হয়ে গেছে। হ্যাঁ, এখন এই পোস্টটাকে আমরা দেখাতে চাই ফ্রন্ট এন্ডে। তাহলে ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য আমরা কি করব, ভিউজে আমাদের অলরেডি কি করা আছে, কাজ করা আছে না? ভিউজে কি করা আছে, ডাটা শো অলরেডি করা আছে। তা আমরা কি করব, এটা সিলেক্ট করব, দিয়ে কপি করে নতুন করে তৈরি করব। জাস্ট এখানে লিখব পোস্ট, SHOW শো পোস্ট। ঠিক আছে, আচ্ছা, এটা পোস্ট ডাটা, তাই না? আর আমাদের এখানে মডেল কি হবে, পোস্ট। তাহলে আমরা এখানে দেব পোস্ট। ঠিক আছে, পোস্টের যত ডাটা আছে সব নিয়ে আসলাম, এই পোস্ট ডাটাটাকে আমরা পাস করে দিলাম ডাটার ভিতরে। আর টিচার টেবিল, টিচার ডট এইচটিএমএল এর জায়গায় আমরা কি দিব, নতুন একটা বানাবো, তাই না? পোস্ট ডট এইচটিএমএল। তাহলে আমাদের টিচার ডট এইচটিএমএল, টিচার ডট এইচটিএমএল এ যা আছে আমরা কপি করে নিই, কপি করে আমাদের পোস্টে দিয়ে দিলাম, কারণ আমাদের তো অলমোস্ট সব জিনিসই একই, তাই না? আচ্ছা, এখন টেবিল কন্টেনার, এখানে আমরা দিব টাইটেল, আইডি থাক, দিব টাইটেল। টাইটেলের পরে আমাদের কি আছে বলো তো, টাইটেলের পরে আমরা দিছি ইমে ইয়া ডেসক্রিপশন। ঠিক আছে, ওকে, ডেসক্রিপশনের পরে আমরা দিব কি, ইমেজ, ইমেজ শো করাইতে হবে। এরপরে আমরা চাই ফাইল, ফাইলের পরে আমাদের কি আছিল, ওই বেটারা কথা কন আগে, লাইক আর কমেন্ট, তাই না? লাইক, এখন ডেটা তো আসছে, আসার পরে আই ডট আইডি আই ডট, এখন মডেলে আমাদের নাম কি আছে, টাইটেল। তাহলে আই ডট টাইটেল, তাই না? পোস্টে আই ডট টাইটেল, এরপরে ডেসক্রিপশন, আই ডট ডেসক্রিপশন, এরপরে আই ডট ইমেজ। এখন ইমেজ কিভাবে দেখানো যায় বলো, ফাইল, ফাইল কিভাবে দেখানো যাবে,
ইমেজ ফাইল দেখাই কিভাবে বলো? ইমেজের জন্য ইমেজ ট্যাগ লাগবে না? তাহলে ভুল করছো নাকি? না, আমার তো অটো অটো ইয়ে আসতেছেই না। হ্যাঁ, আচ্ছা দেখি কি আসে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? শো পোস্টের একটা ইউআরএল বানাইতে হবে, তাই না? যেটা আসে আসুক, আমরা আগে তো আমাদের মতো করে কিছুটা রেডি করি, তাই না? ওকে, এখন আমাদের কি কিছু আছে? কিছুই তো দেখাইতেছে না, খালি নাম্বার ওয়ান আইডি দেখাইতেছে। আসছে? ইমেজ নাই, তাই তো? কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের যে মেইন ইয়া মেইন প্রজেক্ট কই? এটা না? আর ইউআরএল এটা। এই ইউআরএল এ আমাদেরকে কিছু জিনিস সেট আপ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে প্রথমে আগে সেটিংসে আমরা এই এই জিনিসটা নিয়ে যাই, নিয়ে যায় কপি পেস্ট করে দিয়ে দিই। এটা কি আমি বলতেছি, দে এখানেই দিই। এটা হচ্ছে, হ্যাঁ, মিডিয়া ইউআরএল হচ্ছে আমাদের যে ডেটা, মানে আমরা যা আপলোড করলাম সেটা কোথায় আছে বলো তো? এই যে পোস্ট, তাই না? এটা একটা মিডিয়া, এই মিডিয়া ইউআরএল এ আছে, ঠিক আছে? আচ্ছা,
ওকে, হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওকে, এই মিডিয়া ইউআরএলটা মিডিয়াকে ইয়া করে, আর মিডিয়া রুট হচ্ছে কোথায় থেকে আমাদের মিডিয়াটা যাচ্ছে, মানে আমরা বেস ডিরেক্টরিতে মিডিয়াটা রাখছি সেটা বুঝাইতেছে। আমরা যদি একটু এখানে যাই, এই যে আমাদের প্রজেক্ট, এটা নিউ প্রজেক্টে ঢুকলাম, এই যে দেখেন পোস্টটা কোথায় আছে, নিউ প্রজেক্টের ভিতরে। তো নিউ প্রজেক্টটাই হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি। বেজ মানে হচ্ছে যেখান থেকে সবকিছু সার্ভ হয়, যেমন ডাটাবেজ এখানে আছে, ম্যানেজ ডট পিও এখানে আছে, টেমপ্লেট এখানে আছে। সো এই পোস্টও হচ্ছে আমার বেস ডিরেক্টরিতে আছে। এই বেস ডিরেক্টরিতে যে পোস্টটা আছে, নতুন একটা জিনিস আছে, সেটা যদি আমার এই সেটিংস না জানে তাহলে তো ওইটাকে সে সার্ভ করতে পারবে না। এই জন্য সে এটাকে করতেছে। ঠিক আছে, ক্লিয়ার আছেন? আচ্ছা, ক্লিয়ার হয়েছেন নাকি আরেকবার বুঝাই দিতে হবে? আচ্ছা, এই যে মিডিয়া ইউআরএল, যদি মিডিয়া কোনো কিছু সার্চ করতে হয় তাকে এই ইউআরএল এ আসতে হবে, এটা তাকে বলে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এটা এখানে বলে দিলাম। এটা কেন বললাম এটা পরে আমি বুঝবেন। এই যে দেখেন, এই যে এই জিনিসটাকে আমাদের হচ্ছে কপি করে নিয়ে যেতে হবে, নিয়ে ইউআরএলস ডট পাইতে দিতে হবে। ঠিক আছে, ইউআরএলস ডট পাই বলতেছি সেটিংস ডট ডিবাগ। ঠিক আছে, এই সেটিংস এখানে ইম্পোর্ট করা নাই, যার কারণে সে এখানে এরকম করতেছে। আমরা কন্ট্রোল ডট দিয়ে দেখি, সে আমাকে সাজেস্ট করবে যে ফ্রম নিউ প্রজেক্ট ইম্পোর্ট সেটিংস করে দিলাম। ঠিক আছে, কিন্তু আমার সেটিংস থেকে কাকে লাগবে? সেটিংস কে তো লাগলো। এখন এখানে আমার স্ট্যাটিক নামে একটা জিনিস আছে যেটা ইউজ করা হয়েছে, এই যে স্ট্যাটিক, এই স্ট্যাটিক তো ইম্পোর্ট হয় নাই। তা এখন সে স্ট্যাটিক কে এখানে ইম্পোর্ট করতে পারতেছে না, এই ইম্পোর্ট করতে হলে তাকে এইটা লাগবে, এই যে এই ইউআরএলটা লাগবে। ঠিক আছে, এটা আছে কোথায়? জ্যাঙ্গো ডট কনফিগ ডট ইউআরএল ডট স্ট্যাটিক, এইটার ভিতরে এই স্ট্যাটিকটা আছে, এই স্ট্যাটিকটাকে ইউজ করতেছি। ঠিক আছে, এখন এইটা আমরা যদি, এটা দুই ভাবে করা যায়, এটা এভাবে ইফ সেটিংস ডট ডিবাগ এভাবেও করা যায়। আবার চাইলে আমরা এই স্ট্যাটিক যেটা আছে এতটুকু কপি করে এটার সাথে প্লাস করে দিয়ে এটা লেখা যায়। ঠিক আছে, আর এটুকু বাদ দিয়ে দেওয়া যায়, সেম জিনিস, একই ব্যাপার। তো দেখেন সেটিংস ডট মিডিয়া ইউআরএল, তাহলে স্ট্যাটিক ডেটা আপনি নিবেন, আমরা যেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো ওটা স্ট্যাটিক না, মানে আমাদের যেটা আপলোড থাকে ওটা তো এখন স্ট্যাটিকের মধ্যে থাকবে। সেটিং ডট মিডিয়া ইউআরএল এর ভিতরে, এখন তাহলে আমরা যদি কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করি, তাহলে আমরা এই যে মিডিয়া ইউআরএল লিখছি মিডিয়া, সেটা চলে আসলো। বুঝতে পারছি, এটার জন্য আমরা এটা লিখছি। ক্লিয়ার? তাহলে আমরা তাকে পাথ দেখাচ্ছি যে তুমি মিডিয়াতে যাও। আবার দেখেন মিডিয়া রুট বলে দিছি, তাই এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমরা মিডিয়া রুট কোথায় লিখছি, বলছি বেস ডিরেক্টরিতে মিডিয়া নামে অলরেডি আমাদের কি আছে, একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আপনি পাবেন। তাহলে আমরা ইউআরএলস কে বলে দিলাম যে আমাদের এই ডেটাগুলো যেগুলো আপনারা চান, মিডিয়ার যে জিনিসপত্র সেগুলো এখানে আর এখানে আছে। বুঝতে পারছি, এটাকে আমরা এভাবে প্লাস করতে পারি, আবার ইফ দিয়েও ওটাকে করতে পারি। ক্লিয়ার? যেহেতু ইউআরএল প্যাটার্নস এর ভিতরে সবকিছু, এই ডেটাগুলো যে এগুলো থেকে কাজ করতে পারবে সেটিংসে সেটাও বলে দিচ্ছি। ওকে, এখন এখানে যাই, রিলোড দেই, ইমেজ আসতেছে না। তাহলে ইমেজ কেন আসতেছে না? আচ্ছা, এটা এটা ঠিক করতেছি।
ইমেজটা নিয়ে আসতে হবে। ইমেজ পোস্ট। আচ্ছা, ইমেজ একটা ট্যাগ নিয়ে আসি। img ট্যাগ। সমস্যা নাই, আমরা নিয়ে নিলাম। ওকে, এখানে আই ডট, এখন মডেলে আমাদের কি নাম আছে? ইমেজ। ইমেজ ডট হচ্ছে ইউআরএল। এখন এটা কি? একটা ভ্যারিয়েবল, যার কারণে আমরা এটা ডাবল কার্লি ব্রেসের ভিতরে দিব। ওকে, আচ্ছা, গার্লিনে ট্রান্সজ্যাকার। তাহলে ইমেজ। ওকে, থামো, আমরা এখানে জিজ্ঞাসা করে আমরা ভুল। খুব একটা নাই। দেখছো, পোস্ট ডট ইমেজ ডট ইউআরএল, আমি সে একই লিখছি, এরপরও কেন ঝামেলা করতেছি? খুবই ঠিক আছে।